তাদেরকে এতবার নিষেধ দিতেছি, তারা কোনো নিষেধই মানতেছে না। তারা ময়লা সহকারে ডাইরেক্ট করে উপরে ফেলাই দেয়। যে পরিমাণে ময়লা, আপনার এই ময়লা তো আপনার বাইরের থেকে আসে না, আসে সব বাসা বাড়ির পুটলা পটলা করে সব ময়লা টয়লা সব আবর্জনা সব উঠায় দেয়। এই বাড়ি বুড়ির ময়লা এদিক দিয়ে হালায়, ময়লার কাছে ময়লা না দিয়ে তারা এই ফাঁকটা ফেলে। সাইড মনে গন্ধ দূরে যায়, ময়লা জমা যায়। নিষেধ করলে পরে নিষেধ মানে না কেউ। মোহাম্মদপুর নবোদয় হাউজিংয়ের পাশ দিয়ে বয়ে চলা রামচন্দ্রপুর খালটি ধুকে ধুকে মরছে। বছরের পর বছর ধরে খালের ওপর দখল আর অত্যাচার চললেও তা যেন দেখার কেউ নেই। দুই পার বাধাই করে দেয়া হলেও এলাকাবাসী প্রতিদিন বস্তা বস্তা ময়লা আবর্জনা ফেলছে খালের পানিতে। আগের মতো স্রোত না থাকায় সেসব ময়লা আবদ্ধ হয়ে থাকছে, ফলে দুর্গন্ধ ছড়াচ্ছে পুরো এলাকায়। যত আবর্জনা সব হালায়। এককালে যাই দেন ময়লা ওই জায়গায় ময়লা ডুব পড়ে রয়েছে, কিন্তু কেউ পরিষ্কার করে না। এই সমস্ত আশেপাশের বাড়ি সবগুলো, খাল পাড়ের সাইডে যতগুলো বিল্ডিং বাড়ি ঘর আছে সব খালি হালায়। ওই ছাদের থেকে পালায়, পাঁচতলাতে পালায়, চারতলাতে পালায়, এগো কইলে আর উল্টা উল্টা কথাবাদি বলে। কোনো কোনো জায়গায় আবর্জনার পরিমাণ এতই বেশি যে সেটিকে খাল বলে চেনাও দায়। এই চিত্র দেখে বোঝার উপায় নেই এটি খাল নাকি ময়লার ভাগাড়। আশপাশের লোকজন তাদের বাসাবাড়ির সমস্ত ময়লা আবর্জনা ছুঁড়ে ফেলে এই খালে, যা খালটিকে প্রাণহীন করে তুলেছে। এলাকাবাসী জানান, সিটি কর্পোরেশনের ময়লার গাড়ি না ঢোকায় তারা বাধ্য হয়েই এটা করেন। উপজিকা ডিল মারে ওখানে পরে ওদের তাহলে ফেলা যায়, মানে ওরা ডাস্টবিনটা মনে করে এটা। মহল্লায় ময়লার গাড়ি থাকে, ওই গাড়িগুলো এখানে ঢুকতে পারে না। আর ময়লাও নেয় না, বস্তি এলাকার ময়লা গাড়ি আসে না, যার কারণে ওই ময়লাগুলো ফালায়। তবে পরিচ্ছন্নতা কর্মীদের কাছ থেকে পাওয়া যায় ভিন্ন তথ্য। তাদের দাবি, অনেকে ইচ্ছা করেই গাড়িতে ময়লা না দিয়ে পানিতে ফেলে দেয়। তাদেরকে এতবার নিষেধ দিতেছি, তারা কোনো নিষেধই মানতেছে না। তারা ময়লা সহকারে ডাইরেক্ট করে উপরে ফেলাই দেয়। যে পরিমাণে ময়লা, আপনার এই ময়লা তো আপনার বাইরের থেকে আসে না, আসে সব বাসা বাড়ির পুটলা পটলা করে সব ময়লা টয়লা সব আবর্জনা সব উঠায় দেয়। বালিশ পালাই দিলে পালাই দেয়, সরকারের কাজ করালে কি লাভ হইব, সব কিছু আবার জাম হইতাছে। স্থানীয়দের অনেকেও জানান, বারবার নিষেধ করা সত্ত্বেও বাসিন্দারা শুনছে না। এসব বাড়িওয়ালা ও ভাড়াটিয়াদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা। সিটি কর্পোরেশন থেকে যে গাড়ি দেওয়া হয়েছে, কেউ গাড়িতে মনে করেন ময়লা দিতে আসে না, কাছে পায় এগুলো সব ফালাই দেয়। ওগুলো বাড়িওয়ালা করে চাপ দিলে হেরা বাড়ি টেরে করলে গাড়িতে দিয়ে দিব ময়লা। এগো ভালো করে বলতে হবে, বাড়ির লোকের চাপ দিতে হইব, যাতে জানালা সাইড দেয়া তারা নেট সিস্টেম করে দিতে, ময়লা যাতে উপরে না ফেলাতে পারে। এদিকে পচা পানি আর আবর্জনার স্তূপের কারণে এলাকায় সীমাহীন মশার উৎপাত। তৈরি হয়েছে স্বাস্থ্য ঝুঁকিও। ময়লা আবর্জনার জন্য মশার আতঙ্ক বেশি। এই ময়লা কিনে জন্মা তখন এখানে মশা মনে কোনো সৃষ্টি হয়, মানুষ আশেপাশে মানুষের মশা লেগে থাকতে পারতেছে না। মশার লাগে তো ঘরে তো থাকাই যায় না। সংস্কার না করায় আবর্জনা জমে ভরাট হয়ে গেছে খালের অনেক জায়গা। ফলে একটু বৃষ্টি হলেই খালের পানি উপচে তলিয়ে যায় আশপাশের বাড়িঘর। জমাট বেঁধে থাকে, যে কারণে আপনার পানি মানে নিষ্কাশন হইতে পারে না। পানি যেতে পারে না দেখে আশেপাশে যত বাড়িঘর আছে সব কিন্তু ডুবে যায়। বৃষ্টি আইলে পুরা বস্তি ডুবে জায়গা, মানে পানি সরতে পারে না। আশপাশ রাস্তাঘাট সব ডুবে যাওয়ার খুবই কষ্ট। এই পর্যন্ত পানি উঠে পোলা পানি অনেক কষ্ট হয়। কাঠের মাছ সাইড ধরে দিছি, তারপরে আপনার মনে করেন কাঠ ডুবে যায়। তবে নতুন সরকার আসায় প্রত্যাশা তৈরি হয়েছে ভুক্তভোগীদের। দীর্ঘদিন ধরে অবহেলায় মৃতপ্রায় খালটি আগের অবস্থায় ফিরিয়ে দেওয়ার দাবি তাদের। এটা তো দেখার দায়িত্ব আমাদের জনগণের, সবার। সিটি কর্পোরেশনের দায়িত্ব, আমাদেরও দেখার দায়িত্ব। সচেতন হয় পাবলিক, তাহলে খালটা পরিষ্কার থাকবে, অনেক ভালো লাগবে সবার কাছে। দখল আর দূষণ থেকে জলাধারটি মুক্ত করতে সিটি কর্পোরেশনকে কঠোর হওয়া উচিত বলেও মনে করেন এলাকাবাসী। আশপাশের বাসিন্দাদের ফেলা ময়লা আবর্জনায় নর্দমায় পরিণত হয়েছে এক সময়ের স্রোতস্বিনী এই খাল। সিটি কর্পোরেশনও যেন অনেকটাই উদাসীন খালটির সংস্কারে। এতে করে একদিকে যেমন দূষিত হচ্ছে পরিবেশ, আর তার ফল ভোগ করছে এই নগরবাসী। প্রিয় দর্শক, আপনাদের দুর্ভোগ দুর্দশার চিত্র তুলে ধরতে চাই ২১শে টেলিভিশন। আপনাদের যে কোনো ভোগান্তির কথা জানাতে ফোন করুন এই নম্বরে। তথ্য পাঠাতে পারেন হোয়াটসঅ্যাপ এবং ইমেইলেও। সঙ্গে থাকব আমি সঞ্জয় অধিকারী আর ২১শের টিম। সবসময় আপনাদের পাশে আছে ২১শে টেলিভিশন।